আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে অত্যন্ত জটিল একটা কেসের ফলো আপ শোনাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে শুনবেন, কাজে আসবে। একটু রিপোর্টের দিকে ফলো করেন। বাচ্চাটার নাম হচ্ছে আহমদুল্লাহ। 6/3/2025 রিপোর্ট, এবং এই বাচ্চাটা আমার কাছে দেখাতে আসেন প্রথম 15/3/2025, এবং এটা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ থেকে করা। লোগো দেখেই বুঝতে পারতেছেন। এখন বলতে পারেন ডাক্তার সাখাওয়াত আলম ইকো করেছেন এবং পেডিয়াট্রিক উনি ইকো করেছেন, এবং ডাক্তার হাসনাতুন এটা দেখেছেন। তা আপনার কাছে আবার দেখেন, এই বাচ্চাটা IPH ইডিওপ্যাথিক পালমোনারি হাইপারটেনশনে ভুগতেছে। বিরক্ত হবেন না, কথাগুলো শোনেন মনোযোগ দিয়ে। প্রথম দিন এই বাচ্চাটা যেদিন আমার কাছে আসে, আমি আমার এই দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে বেশ কিছু রোগীর স্মৃতি আমার মনে আছে, এবং যারা আমাকে অনেক কিছু শিক্ষা দিছে রোগীদের জন্য কাজ করার। ঠিক সেই স্মৃতিগুলোর মধ্যে এই আহমদুল্লাহ একজন হয়ে থাকবে। আল্লাহ যতদিন আমার এই স্মরণ শক্তিকে ভালো রাখবেন। মুখটা অত্যন্ত ড্রাই, কালো, শ্বাসকষ্ট হচ্ছিল, বাবাকে জাপটে ধরেছিল, নড়াচড়ার কোনো বুদ্ধি ছিল না, হাঁটা তো দূরের কথা। বাচ্চার কষ্ট দেখে আমি নিজেই সহ্য করতে না পেরে ওষুধ দিয়েছিলাম। বাবার কথা অনুযায়ী আমার চেম্বারেই কিছুটা সুস্থতা লাভ করেছিল, কিন্তু কেয়ার টাকারের জন্য, আদর যত্নের জন্য, অবজারভেশনের জন্য এই বাচ্চাটাকে আমি নিকটস্থ শিশু চিকিৎসা ভালো হয় এরকম একটা হসপিটালে অ্যাডমিট করতে বলেছিলাম। এই সিচুয়েশন গুলো দেখে, যেটা আপনার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন, যারা ইকোকার্ডিওগ্রাম বোঝেন তারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন এই রোগীর কন্ডিশন। এই হচ্ছে ফার্স্ট পেজ, পিডিয়াট্রিক ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট। অবস্থা দেখে আছে। এরপরে সে হসপিটালে ভর্তি হয়, বাচ্চা অবজারভেশনে থাকে। ভালো হতে হতে বাচ্চাটা আবার খারাপ হয়ে যায়। আমার চিকিৎসাধীনই ছিল, আমার ওষুধও চলতেছিল, পাশাপাশি ওনাদেরকে বঙ্গবন্ধুতে রেফার্ড করে দেয়, এবং সেখানে কিছুদিন অবজারভেশনে থেকে চিকিৎসা নিয়ে আবারও তারা ফিরে আসেন, আমার সঙ্গে দেখা করে। তো তার মা যতটুকু বলছিল, বঙ্গবন্ধুতে যে ডাক্তার দেখতেছিল, যার আন্ডারে ছিল, সে নাকি এমন কথা বলেছে, বঙ্গবন্ধু যেদিন স্থাপন হয়েছে তার ক্যারিয়ারে এই বাচ্চাটাই প্রথম বাচ্চা। ইডিওপ্যাথিক পালমোনারি হাইপারটেনশন কি সে নিয়ে এখানে আমি বলছি না, জাস্ট ফলো আপ, আপনাদেরকে উপলব্ধি করানোর জন্য এটা রিপোর্ট। দেখেন তারিখ 6/3/2025। আচ্ছা, বাচ্চার সেখান থেকে আসে এবং আমার সঙ্গে দেখা করে। আমি আবারও ওষুধ দিই। এই যে প্রথম দিনের ফিল্ম ইকোর, এটা হচ্ছে তারপরে তারিখটা দেখেন 12/5, মানে এই ভিডিওটা যেদিন পাবলিশড হচ্ছে তার কয়েকদিন আগের 12/5/2025। কত ইমপ্রুভমেন্ট! যারা এটা বোঝেন তারা বলবেন কিভাবে সম্ভব। কিছুটা প্রবলেম আছে, কিন্তু ততটা নয়, আগেরটার মতো না। এটার অবস্থা দেখেন আর এইটার অবস্থা দেখেন, কত পরিবর্তন। এই হচ্ছে 12/5/2025 রিপোর্ট। সে আহমদুল্লাহ দেখেন, ভালভগুলোর অবস্থা দেখেন, অ্যাওর্টিক ভালভ, পালমোনারির অবস্থা দেখেন, কতটা পরিবর্তন। এটা হচ্ছে ফার্স্ট পেজ। পরিবর্তনগুলো দেখ, আমি যে চেম্বারগুলোতে বসি, রাজশাহী ছাড়াও 7-8 ঠিকানা। এ হচ্ছে এই বাচ্চার অবস্থা। এখন আলহামদুলিল্লাহ প্রায় সুস্থ। কিছুদিন হয়তো এই বাচ্চাটা রেস্টে থাকলে ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। কিছুটা হার্ট সরে আছে ওপরের দিকটায়, আরেকটু ডান দিকে একটু চেপে আছে। ওটা যদি হয়তো বাচ্চাটা বড় হতে হতেই, এবং সে তাকে যদি তার বাবা মা একটু টেক কেয়ার করে রাখে, তাহলে এই বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, এই রিপোর্ট ফলো আপ কেন দেখাইলাম? এটা তো একটা জগা খিচুড়ি। এমন অনেক কথা বলতে পারেন যারা তিরস্কার করে কথা বলবেন তারা। দেখেন, আমি হোমিওপ্যাথি ডাক্তার, আমি যেগুলো কথা বলছি একটা বাড়িয়ে বলছি না। কেন জানেন তো? উপায় নেই বাড়িয়ে বলার, কারণ তার বাবাও এটা শুনবে, তার মাও শুনবে, হয়তো এই রোগীও কোনোদিন শুনতে পারে। আমার চেম্বারে অক্সিজেন নেই। এই বাচ্চাটাকে যতদিন অক্সিজেন দিতে হবে, অবজারভেশনে রাখতে হবে, ওই রকম ক্যাপাসিটি আমার কাছে নেই। তাহলে আমি যদি এখানে অবস্টিনেট ধারণা নিয়ে বলি যে তোমার অ্যালোপ্যাথি চিকিৎসার দরকার নেই, সব বন্ধ করে দাও, আমার কাছে হোমিও চিকিৎসা করো, ভালো হয়ে যাবে, মানে এই রোগীটাকে ধরে, এই বাচ্চাটাকে ধরে আমি আগুনে ফেলে দিলাম। বুঝতে হবে রোগটা কি। অনেক হোমিওপ্যাথি ডাক্তার আসলে ঠাস করে একটাও অ্যালোপ্যাথি ওষুধ চলবে না। এত সোজা না অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করা। পুরো বডিটাকে বিশৃঙ্খল করে তৈরি করতে পারে। পৃথিবীটা চলতেছে ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে। রোগীরাও চাচ্ছে ইলেকট্রিক ডিভাইসের মতন খুব দ্রুত সময়ের মধ্যে
সুস্থ হইতে টাল্টি বাল্টি করার এখানে কোনো সুযোগ নেই। আপনার অবস্টিনের চিন্তা ভাবনার যুগ পেছনে ফেলে আসছে। বর্তমান রাজনৈতিক দলগুলোর মতো বলতে হয় এটা নিউ বাংলাদেশ। রোগীরা নতুন করে স্বপ্ন দেখছে। ডিজিটালাইজেশনের যুগ, সার্চ করলেই সব পায়। আপনাকে ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। আপনি আজ যে রোগীটাকে বিপদে ফেলছেন, আরেকজন ডাক্তার ওকে সঠিক পথ দেখাইতে পারে। আপনি যদি বেশি অ্যাট্রাকশন করতে পারেন তো রোগী আপনার কথাকে সত্য ভেবে জাহান্নামে যাবে, আর যদি না পারেন তাহলে ওই ডাক্তারটার কথা শুনলে আপনি ফলসে পড়ে যাবেন। আপনাকে 19 কথা বলতে হবে। আজ এই যে বাচ্চাটা, আমিও পূর্বের ওষুধ যেটা ওর একটু গলায় ঘড়ঘড়ে নিয়ে আছে, ওটা অনেকখানি কমে গেছে। হয়তো ওনার প্যারেন্টসরা দেখলে কমেন্টস করতেও পারে, কেমন আছে, তাদের মনের কথাও বলতে পারে। যদি তারা চায় ইনশাল্লাহ অতটুকু চলে যাবে। এই বাচ্চাটা প্রথম দিন তার বাবার কোল থেকে নামেনি। একবার হয়তো মার কোলে গেছিল, বাবার কোলেই ছিল পুরোটা সময়। কিন্তু আজ ও আমার চেম্বারে হেঁটেছে, আমার চেম্বারের বাইরে হেঁটেছে, আমার চেম্বারের ভিতরে হেঁটেছে। ও ওর মতো যেমন বাচ্চারা দুষ্টামি করে, ফাজলামি করে, ওই রকম করেছে। আমি পুরোটা সময় উপভোগ করেছি। তাই অবস্টিনের চিন্তা ভাবনা নয়। আমি ডাক্তার সাদ কোনোদিনই অবস্টিনের চিন্তা ভাবনা নিয়ে করি না। আমি সুস্থতার মালিক নয়, তবে আল্লাহ আমাকে যতটুকু এই চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জ্ঞান দিয়েছে, ওর মধ্যে যদি কোনো রোগী আসে আমি সব সময় রোগীকে সঠিক পরামর্শ প্রদান করার চেষ্টা। আর এভাবেই আইপিএইচ, ইডিওপ্যাথিক পালমোনারি হাইপারটেনশনের রোগীকে সুস্থ করা সম্ভব। এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।